বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম শ্রেণীর পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের পর্ব 2 নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের অনুশীলনীতে দেখো, তোমাদের বইয়ে অনুশীলনীতে 1 নম্বরে এরকম একটা অঙ্ক দেওয়া আছে, বলা আছে যদি cos θ = 3/4 হয় তাহলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বাইর করতে বলছে। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা তোমাদের আগে সেটা জানতে হবে। তোমরা যদি আমার 1 নম্বর ভিডিওটা না দেখে আসো তাহলে 1 নম্বর ভিডিওটা আগে দেখো, তারপর তোমরা 2 নম্বর ভিডিওটা দেখো, তাহলে তোমাদের ইনশাআল্লাহ ত্রিকোণমিতিক অনুপাত কয়টা এই প্রশ্নগুলোর মনে জাগবে না। আচ্ছা দেখো, আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা। আমি লিখে দিচ্ছি, দেখো এখানে তো একটা দেওয়াই আছে। এখানে আছে sin θ, সাইনের বিপরীত cosec θ, cos θ, cos-এর বিপরীত হচ্ছে sec θ, তারপর হচ্ছে tan θ, আর tan এর বিপরীত হচ্ছে cot θ। এই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত 6টা। তাহলে এখানে cos θ = 3/4 দেওয়া আছে। তাহলে অন্যান্য 5টা যে অনুপাত দেওয়া আছে সেগুলো সমান সমান কত হবে সেটা আমাদেরকে বাইর করতে বলছে। ঠিক আছে, এই মানগুলো আমাদেরকে বাইর করতে হবে। আমি এই অঙ্কটা তোমাদেরকে 2 ভাবে করে দেখাবো, আর এটা যদি তোমরা বুঝতে পারো বাকি এই টাইপের যত অঙ্ক আছে সবই তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। প্রথমত আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে করব। দেখো এখানে তোমাদের বইয়ে বলা আছে থিটা কোণের অন্যান্য অনুপাতগুলো বাইর করো। আমি একটা কোণ আঁকি নিব, অর্থাৎ সমকোণী ত্রিভুজ। তাহলে এটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। সমকোণী ত্রিভুজ হলে আমি এটাকে কোণ কল্পনা করতেছি, এটাকে দিচ্ছি হচ্ছে থিটা কোণ। তাহলে এইটার নাম দিলাম হচ্ছে এ, এইটার নাম দিচ্ছি বি, এইটার নাম দিচ্ছি হচ্ছে সি। তাহলে cos θ = কি লেখা যায় বলো তো? cos θ = মনে আছে? cos θ = ভূমিভাগ অতিভুজ। ঠিক আছে, তাহলে cos θ = ভূমিভাগ অতিভুজ। আগে কি বলতেছি? ভূমি। তাহলে উপরেরটাকে বলবো ভূমি ভাগ অতিভুজ, অতিভুজ হচ্ছে নিচেরটা। ঠিক আছে, তাহলে ভূমি 3, তারপর বলতেছি ভাগ অতিভুজ, অতিভুজ বলতে 4। তাহলে এই ত্রিভুজটা যেটা আঁকলাম এর বাহু কয়টা? 3টা। তাহলে 2টা বাহুর আমরা মান পাইলাম, 3 নম্বর বাহুটা অথবা লম্বর আমাদের মান নাই। তার মানে আমাকে লম্বর মানটা বাইর করতে হবে। ঠিক আছে, লম্বর যদি আমরা মান বাইর করতে চাই তাহলে এখানে পিথাগোরাসের সাহায্য করব। লিখব পিথাগোরাসের সূত্র অনুসারে। পিথাগোরাসের সূত্রটা মনে আছে? সেটা আমরা জানি অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজটা কি? অতিভুজ হচ্ছে আমার এবি। তাহলে লেখো তো এবি ইকুয়াল লম্ব স্কয়ার, লম্ব কি? এসি, প্লাস ভূমি কি? বিসি। তাহলে এবি মানগুলো বসায় দাও তো। এবি = কত? 4, 4 বসায় দাও। এসি = কত বলো তো? এসি = মান দেওয়া নাই, বাইর করতে হবে। তাহলে এটা এসি রাখো। আর বিসি = কত দেখো তো? বিসি = 3, বসায় দাও 3।
তাহলে এখানে 4-এর উপর স্কোয়ার করলে কত হয়? ক্যালকুলেটর দিয়ে দাও 16। এসির উপর স্কোয়ার, 3-এর উপর স্কোয়ার করলে 9। তাহলে সংখ্যাগুলো একদিকে করো। তাহলে এখানে 16 প্লাস 9টা এই পাশে যদি নিয়ে আসি, এটা হবে -9। তাহলে 16 থেকে 9 বাদ দাও তো কত হবে? 16 থেকে 9 বাদ দিলে 7। তাহলে এখানে আছে এসি। অতএব এসি সমান সমান √7। তাহলে এটা কি বাইর হলো? আমরা এই যে এসির মান পাইলাম, এসি সমান সমান বলতেছি √7। ঠিক আছে, এখন দেখো আমাদের যে যে অনুপাতগুলোর দরকার, আমি এখন সবগুলো বাইর করতে পারবো। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে? কস। কসের বিপরীত কি? সেক। তাহলে সেক থিটা সমান সমান কি লেখা যায়? এসইসি, সেক থিটা। সেক থিটা সমান সমান কসের বিপরীত, যেহেতু সেক, কসের বিপরীত সেক, তাহলে 4/3, এটার উল্টা। তাহলে 4/3। তাহলে দেখো আমরা দুইটা মান কিন্তু পাইলাম, একটা কস তো দেওয়াই ছিল, সেকটা কসের বিপরীত, তাহলে দুইটা হয়ে গেল। তারপর বাইর করো সাইন। সাইন পাইলে সাইনের বিপরীত পাবো। সাইন থিটা সমান সমান কি জানি? সাইন থিটা সমান সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। লম্ব ভাগ অতিভুজ, তাহলে √7 ভাগ হচ্ছে 4। আর সাইনের বিপরীত কি? কোসেক। কোসেক থিটা। তাহলে এখানে সাইনের বিপরীত যেহেতু, তাহলে 4/√7। ঠিক আছে, আর একটা কি থাকলো? ট্যান থিটা। ট্যান থিটা সমান সমান আমরা কি জানি? লম্ব ভাগ ভূমি। তাহলে এটা হচ্ছে √7 ভাগ হচ্ছে তোমার 3। আর ট্যানের বিপরীত কি? কট। তাহলে কট থিটা সমান সমান হচ্ছে 3/√7। ঠিক আছে, দেখো এগুলো একটু মনে রাখো। আমি যখন আর একটা নিয়ম করাবো তোমাদেরকে, তোমরা দুইটার সাথে কম্পেয়ার করবো। দেখো কট সমান সমান 3/√7, ট্যান সমান √7/3, কোসেক 4/√7, সাইন √7/4, আর সেক তো যা দেওয়া আছে তার বিপরীত। এখন যদিও তোমাদের বিকল্পটা জানার খুব দরকার নাই, তবে জেনে রাখো। দেখো আমরা এখন বিকল্পটা করব। এখানে আমরা পিথাগোরাস ব্যবহার করব না। তাহলে এখানে দেখো তো কি আছে? কস থিটা। কস থিটার সাথে দেওয়া আছে, মানে মান আছে কার? দেখো তো আছে, এখানে আছে, আমি একটু লিখলাম, দেওয়া আছে cos থিটা সমান সমান কত? 3/4। আচ্ছা, 3/4। আচ্ছা, cos থিটার সাথে সম্পৃক্ত এমন একটা সূত্র বলো তো। 1 নম্বর সূত্রটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত? 1। তাহলে কার মান দেওয়া আছে? কসের মান বাইর হবে কার? সাইনের। সাইনটাকে এই পাশে রাখো, ওয়ান মাইনাস cos স্কয়ার থিটা। আমি পাশাপাশি লিখতেছি 1। cos সমান কত? 3/4। তারপর কি দেওয়া আছে? স্কয়ার। এখন দেখো 1 মাইনাস 3-এর উপর স্কয়ার দিলে কত হয়? 9। 4-এর উপর স্কয়ার দিলে কত হয়? 16। তাহলে আমি যদি লসাগু করি কত হয়? 16 দিয়ে 1কে গুণ করলে 16 হয়, -9 ভাগ হচ্ছে 16। তাহলে এখান থেকে কত লেখা যায়? 16 থেকে 9 বাদ দাও, 7 ভাগ হচ্ছে 16। আচ্ছা, আমি যদি এখানে শুধু সাইনটা বাইর করি, সাইন থিটা, দেখো তো এই স্কোয়ারটা ওই পাশে কি হয়ে যাবে?
রুট হয়ে যাবে। তাহলে √7/16। √7 বর্গমূল আছে? নাই। 16 বর্গমূল আছে? হ্যাঁ, 4। তাহলে সাইন থিটা সমান সমান দেখো কত ছিল? √7/4। তাহলে এখানে দেখো সাইন থিটা সমান সমান √7/4 আসলো কিনা। তাহলে সাইনের বিপরীতটা কি? কোসেক। তাহলে কোসেক থিটা সমান সমান আমরা কি লিখতে পারবো? এটার বাইর করার দরকার নেই, 4/√7। সাইনের বিপরীতটা বসায় দিলে হয়ে গেল 4/√7 ছিল কিনা। ঠিক আছে, ওইটা সূত্রের সাহায্যে, আর এটা হচ্ছে পিথাগোরাসের সূত্রের সাহায্যে। আচ্ছা, আর একটা বাকি থাকলো কি আমাদের tan। তাহলে সেকের তো এখানে মান, কসের মান দেওয়া আছে, তার মানে সেকের মান দেওয়া আছে। কোসেকের মান দেওয়া আছে, তার মানে কটের মান বাইর করতে পারবো। যে কোনো একটা সূত্র বসালেই হবে। আবার আমি সেকটাকে বসাই, সেক দিয়েই করি। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1 বসালেও হবে। আচ্ছা, মানগুলো বসাই দাও তো। সেকের মান বসাও। সেকের মানটা কত হবে? কসের বিপরীত 4/3। তাহলে এখানে হচ্ছে 4/3, তারপর স্কোয়ার tan স্কোয়ার থিটা ইকুয়াল 1। আচ্ছা দেখো তো, এই ট্যানটাকে মাইনাস আছে ওই পাশে পার করে দিলাম, প্লাস করে দিলাম। 1টা প্লাস আছে এই পাশে মাইনাস করে দিলাম। তাহলে 16, 9, এখানে 1। ঠিক আছে, এখন আমি ট্যানটা আগে লিখতেছি। তাহলে এটা লসাগু করো, 16 - 9 ভাগ হচ্ছে 9। আচ্ছা, এখান থেকে যদি এটা আমি বিয়োগ করি 7, 9, শুধু ট্যানের মান বাইর করে নাও। স্কোয়ারটা এই পাশে যা রুট হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে √7 ভাগ হচ্ছে 3। ট্যানের পাইলে কিসের পাবো? কট। কট কি হবে? উল্টা। 3/√7। দেখো 3/√7, আগেরটা দেখো 3/√7 আছে কিনা। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, এখান থেকে এই টাইপের যত অঙ্ক আছে তোমরা সবগুলো এইভাবে করতে পারবো। ঠিক আছে, এখন এগুলো যদি বুঝতে পারো, এখন তোমাদের বাসার কাজ থাকবে, তোমরা বাসায় করব। যেমন এই কত করলাম আমি? 3/4। সাইন থিটা সমান সমান 3/4 না, তোমরা এটাই করবা। এটা হচ্ছে কসের পরিবর্তে সাইন থিটা সমান সমান 3/4 করবা। ট্যান থিটা সমান 6টা অনুপাতে করবা, 4/3 করবা। এই দুইটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। ইনশাল্লাহ যদি তোমরা মনোযোগ দিয়ে করে থাকো, অবশ্যই দুইটা পদ্ধতিতেই করবা, তাহলে তোমাদের মাথায় এক্স্যাক্টলি জিনিসটা খুব ভালোভাবে ঢুকে যাবে। যদি অল্প সময় করতে চাও তাহলে 1 নম্বর পদ্ধতিটা তোমরা করবা, আর যদি একটু বেশি সময় নিয়ে করতে চাও তাহলে তো 2 নম্বর পদ্ধতিতে করবা। তাহলে এখান থেকে যে কোনো একটা নিয়ম করো তাহলেই হবে। তবে 1 নম্বর নিয়মটাই ভালো। 1 নম্বর নিয়মটা অল্প সময়ের মধ্যে এটা করা যায়। 1 নম্বর নিয়মটাই তোমাদের জন্য বেটার। ঠিক আছে, এখন দেখো তোমাদের এখানে অনুশীলনী 2 নম্বর অঙ্কটা দেখো। এখানে দেখো তোমাদের বই থেকে 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে। 12 cot থিটা ইকুয়াল 7 হলে cos থিটা ও এটা হবে কোসেক CSC থিটা। আসলে এটা একটু টাইপ করতে সমস্যা হয়েছে। আচ্ছা যাই হোক, তোমরা এখান থেকে পিথাগোরাসের সূত্রের সাহায্যে বাইর করে নেবে। বাইর করে নিয়ে 6টা অনুপাতে বাইর করবা, তাহলে আর ওখানে
কি ভুল আছে থাক, ওইটা দেখার বিষয় না। ওখানে একটু প্রিন্ট মিস্টেক হয়ে গেছে, আর বইগুলো যেহেতু নতুন, তাহলে এখানে দেখো কস ভাগ কত হয়ে গেল 12। তাহলে এখানে কি কট থিটা, কট থিটা সমান সমান কি লেখা যায় বলো তো? এখন তোমরা পিথাগোরাসে চলে যাও। কট থিটা সমান সমান কি লেখা যায়? কট হচ্ছে ট্যানের বিপরীত, ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি, এটা হচ্ছে ভূমি ভাগ লম্ব। তাহলে তোমরা যদি পিথাগোরাসের সূত্র বসাও, পিথাগোরাসের সূত্র বসালে অতিভুজ পাওয়া যাবে না? হ্যাঁ, এখানে একটু যে মানটা বাইর হবে এটার বর্গমূল হবে না। না হোক, আমি তোমাদেরকে একটু শর্ট করে দেখাচ্ছি। এ বি সি, তাহলে আমরা অতিভুজে আমরা যদি পিথাগোরাসের সূত্রটা বসাই, এ বি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার, আরেকটা হচ্ছে বিসি স্কোয়ার, অতিভুজটা বাইর করতে হবে। তাহলে এখানে হচ্ছে, আচ্ছা একবারে রুট করে যেহেতু দিয়েই দিছি, আমি পরে দিতে পারতাম, যাই হোক তোমাদেরকে এটা দিলে তোমাদের মনে আবার ফির ডাউট ঢুকে যাবে। তাহলে এসি, এসি সমান সমান কত 12, তারপরে স্কোয়ার, প্লাস বিসি, বিসি সমান সমান কত 7, তারপরে স্কোয়ার, 12-এর উপর স্কোয়ার করলে কত হয় 144, 7-এর পর স্কোয়ার করলে 49, এটা যোগ করো, যোগ করে এই যে এ বি বাইর করো। তাহলে এ বি সমান সমান এখানে হচ্ছে 144 14449 193, এটার বর্গমূল নাই, দশমিক আসতেছে, তাহলে ওইটাই রাখো 193। তোমাদের এটা বাইর হলো 193, ঠিক আছে। এখন তোমাদের যে অনুপাতগুলো চাইছে, জয়টা অনুপাত চাইছে, সবগুলো বাইর করে দাও, ঠিক আছে। আর তোমরা এখান থেকে 3 নাম্বারটা দেখো, আমি 3 নাম্বার দিয়ে শেষ করে দেব। 3 নাম্বার দেখো, 3 নাম্বার কি বলা আছে? এবিসি একটা সমকোণী ত্রিভুজ, বি হচ্ছে সমকোণ, এসি হচ্ছে 12 সেন্টিমিটার, বিসি হচ্ছে 13 সেন্টিমিটার, আর বিএসি, তাহলে এখান থেকে সব কিছু সুন্দর করে উল্লেখ করে দিছে। দেখো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি, চিত্রটা একটু ভালো করে দেখো, চিত্রটা একটু ভালো করে দেখো, এখানে চিত্রটাই হচ্ছে মেইন। এখানে আমি কি লিখছিলাম দেখো, এ বি সি, এটার নাম আমি এ বি সি দিতে পারবো না, কারণ এখানে দেখো, এখানে এখানে দেওয়া আছে অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি, তার মানে আমাকে এখানে এই সমকোণী চিহ্নকে বি দিতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস প্রশ্নে দেখো, এখানে দেওয়া আছে অ্যাঙ্গেল বিএসি সমান সমান থিটা, এই যে মাঝখানে যেটা আছে এটা এ কোণ, আর ওইটাকে থিটা কোণ ধরে নিতে হবে। তাহলে আমি যদি এইটাকে এ দিই, তাহলে এইটাকে দিতে হবে থিটা কোণ, তাহলে এটা হচ্ছে সি হচ্ছে উপরে, ঠিক আছে। এই তথ্যগুলো এখানে দিয়ে দিছে তোমাদেরকে, দেখে দেখে মাঝখানে বিএসি, সিটা বির জায়গাত হলেও সমস্যা ছিল না, যেহেতু এ কোণ, একে মাঝখানে রাখতেই হবে। এখন আমি যদি এইটাকে এ দেই, তাহলে এইটা হবে আমার থিটা কোণ, তখন কিন্তু লম্ব, কোণের বিপরীত বাহুটাকে লম্ব বলা হয়। তাহলে এখানে যদি আমি কোণ নেই, লম্ব এইটা হবে, ভূমি এইটা হবে, অতিভুজ এইটা হবে। আর আমি যদি এইটা নিতাম কোণ, তাহলে লম্ব এইটা, ভূমি এইটা, অতিভুজ একটা, মানে সমকোণ যেটা থাকে তার সঙ্গে ভূমি আর লম্ব সবসময় থাকে। তুমি এইটা নিলেও এইটা লম্ব, এইটা ভূমি, এইটা নিলেও এইটা ভূমি, এইটা লম্ব, মানে সমকোণের সাথে সবসময় লম্ব আর ভূমি থাকবে, আর বিপরীত বাহুটা হবে তোমার অতিভুজ। তাহলে এখান থেকে দেখো আর যে মানগুলো দেওয়া আছে, এসি সমান সমান 12 মিটার, তাহলে এসি তার মানে অতিভুজ দেওয়া আছে 12, আর একটা দেওয়া আছে বিসি, বিসি সমান সমান দেওয়া আছে তোমার 13 সেন্টিমিটার, তোমাদের বই থেকে দেখে নাও, এটা 12 আর এটা হচ্ছে 13। তাহলে এটা কি বাইর করতে বলছে? ভূমি। আমি তোমাদেরকে এটা বাইর করে দিচ্ছি। তাহলে পিথাগোরাস বসাও, তাহলে অতিভুজ স্কোয়ার, অতিভুজ হচ্ছে এখানে এসি, লম্ব স্কোয়ার,
বিসি, আগে পরে লিখলে সমস্যা নেই যেহেতু প্লাস আছে। আর এবি, এবি আমাকে বাইর করতে হবে। আমি যদি মানগুলো বসাই দেই, এসি, এসি সমান সমান 12, তারপরে স্কোয়ার। বিসি, বিসি সমান সমান 13, তার উপরে স্কোয়ার। এবি বাহির করতে হবে 144 মাইনাস 169, তোমরা ক্যালকুলেটর দাও চলে আসবে। এবি এখানে স্কোয়ার মিস গেছে, স্কোয়ার দিতে হবে। তাহলে এটার সাথে এটা বিয়োগ করো, এটা কিন্তু 144 আর এটা আছে 169। এটার সাথে যদি এটা বিয়োগ করো তাহলে মাইনাস মান আসবে, কিন্তু অঙ্কটা ভুল আছে। 169 মাইনাস 25, তাহলে এখানে মাইনাস 25, আর মাইনাস মান কখনো এখানে হবে না। এই এবি সমান সমান √, -25, এই মানটা কখনো হয় না, এটা গ্রহণযোগ্য নয়, এই অঙ্কটা ভুল আছে। তবে তোমরা যদি এটাকে সঠিক করে করতে চাও তাহলে তোমাদের অঙ্কটা একটু ঘোরাই করতে হবে। এই বাহুটাকে 13-র পরিবর্তে 12 দিতে হবে, আর এই বাহুটাকে 12-র পরিবর্তে তোমাকে 13 দিতে হবে, তাহলে সঠিক উত্তর চলে আসবে। তাহলে এখানে যদি আমি দেখো এসি, এসিটাকে আমি যদি 13 দিই, এসি 12-র পরিবর্তে 13 দিই, 13-র উপরে স্কোয়ার ইকুয়াল, এইটা হচ্ছে 12-র উপরে স্কোয়ার প্লাস এবি বাহির করব, এবি যা আছে তাই। তাহলে এখন এইটার যদি আমি স্কোয়ার করি তাহলে 169, এখানে আছে 144, 12-র উপরে স্কোয়ার করলে 144, এটা হচ্ছে এবি, তারপর স্কোয়ার। তাহলে 169 এটা এই পাশে নিয়ে আসো, -44 ইকুয়াল হচ্ছে এবি, এইটার উপর স্কোয়ার। এখন এইটার সাথে এটা বাদ দাও 25, তাহলে এখানে হচ্ছে এবি তারপর স্কোয়ার। আমি যদি এটাকে স্কোয়ারটা এই পাশে রুট করে দেই তাহলে এবি সমান সমান হচ্ছে √25, অতএব এবি সমান সমান 5। ধনাত্মক মান ছাড়া রুটের ভিতর কখনো মাইনাস মান হয় না। কেন হয় না? তোমরা যখন ইন্টারে উঠবা তখনই তোমরা বুঝতে পারবে এটাকে কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা বলা হয়, ওইটা পরে বুঝতে পারবো। তাহলে এখানে আমাদের মান বাইর হবে 5। কখন? এখানে যদি 13 আর 12 হয়, তাহলে 3টা বাহু পাইলে তোমাদের যে মানও বাইর করতে বলুক না কেন তোমরা এটা পারবা। ঠিক আছে, তাহলে ভালো থাকো, ধন্যবাদ তোমাদেরকে। এর পরের ভিডিও আমি পরের যে 4 নম্বরের অঙ্ক আছে সেখান থেকে শুরু করব। তোমরা যদি আমার ভিডিওগুলোকে দেখতে চাও, নিয়মিত আমি ভিডিওগুলো আপলোড করতেছি, তবে কোনো দিন 9, কোনো দিন 10, কোনো দিন একাদশ, দ্বাদশ, আমি সবে ভিডিওগুলো আপলোড করতেছি, তোমরা আমার প্লেলিস্টে দেখতে পারো। তবে আশা করি ইনশাল্লাহ প্রতিদিনই তোমাদের জন্য একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।